ডিয়ার স্টুডেন্ট, তোমরা কি জানো এই যে আমাদের 12টি মাস রয়েছে, আমাদের কোন মাসে কোন পড়াটা পড়া উচিত? তোমরা জানো কি? আশা করি জানো। জানো? আচ্ছা, জানো বা জানো না ব্যাপার নয়। আমি আজকের এই ক্লাসে তোমাদের যে পঞ্চম শ্রেণীর যে বাংলা বইটি রয়েছে, সেই বাংলা বইয়ের সরকারের যে শিক্ষা দপ্তর, সেই শিক্ষা দপ্তর থেকে একটি গাইডলাইন্স একটা দেওয়া রয়েছে, দেখবে তোমাদের বইয়ের একদম শেষে 141 পাতাতে, ঠিক আছে? সেই গাইডলাইনটা কিন্তু প্রত্যেক ছাত্রছাত্রীর জানা খুব গুরুত্বপূর্ণ, জানা জরুরি, ঠিক আছে? সেই গাইডলাইন যদি আমরা ভালোভাবে ফলো করি বা অনুসরণ করি, তাতে কি হবে, আমরা পড়াশোনাটা খুব ভালোভাবে কিন্তু বছর শেষও হবে এবং পড়া আমাদের কমপ্লিট হয়ে যাবে, পুরো বইটি আমাদের শেষ হয়ে যাবে। সেই গাইডলাইনটি আজকের এই ক্লাসে আমি তোমাদের জানাবো। তো চলো আজকের ক্লাসটি শুরু করছি। শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, তোমরা অবশ্যই এর আগে আমার ক্লাস দেখেছো, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং অল অপশনটি চুজ করে রাখবে, ঠিক আছে? তো চলো শুরু করছি। তো স্টুডেন্ট, এই হচ্ছে সেই গাইডলাইন্স বা সেই নির্দেশিকাটি, যেটি এখন তোমাদের সামনে এখন আমি পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরবো, ঠিক আছে? তো দেখো, আমি এইদিকে মাসের নাম লিখেছি এবং এইদিকে লিখেছি পাঠের নাম। কোন মাসে কোন পড়াটা আমাদের করা জরুরি এবং করতে হবে, সেটা কিন্তু সরকার আমাদের নির্দেশিকা, ওই যে বললাম, বইয়ের যে বাংলা পাতাভার বইটি রয়েছে তার 141 পাতায় কিন্তু স্পষ্ট উল্লেখ রয়েছে, ঠিক আছে? সেই চারটি তোমাদের সামনে এখন তুলে ধরছি। দেখো, এইদিকে রয়েছে মাসের নাম, এদিকে রয়েছে পাঠের নাম, ঠিক আছে? এখন আমি খুঁটিনাটি তোমাদের সামনে সেটা তুলে ধরছি। তো দেখো, প্রথমে রয়েছে জানুয়ারি মাস, ঠিক আছে? জানুয়ারি মাসে আমাদের কোন কোন পড়াগুলো পড়তে হবে? প্রথমে রয়েছে গল্প বুড়ো, ঠিক আছে? তারপরে রয়েছে বুনো হাঁস আর বই পড়ার কায়দা কানুন, ঠিক আছে? এই জানুয়ারি মাসে আমাদের এই পড়াগুলো কিন্তু পড়তে হবে, ঠিক আছে? চলে যাব তারপরের মাসে। দেখো, ফেব্রুয়ারি মাসে আমাদের কোন কোন পড়া পড়তে হবে? দারোগা বাবু এবং হাবু, তারপর হচ্ছে এতোয়া মুন্ডার কাহিনী, ঠিক আছে? ফেব্রুয়ারি মাসে এই দুটো কিন্তু আমাদের পড়া করতে হবে, ঠিক আছে? তারপরে দেখো, মার্চ মাসে আমাদের কোন কোন পড়াগুলো করা উচিত বা করতে হবে? পাখির কাছে ফুলের কাছে, বিমলার অভিমান, ঠিক আছে? এই যে যেগুলো মানে কবিতা বা গল্পের নাম দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু পড়তে হবে। আমাদের সরকার এভাবে কিন্তু একটা নির্দেশিকা জারি করেছে। এভাবে পড়লে কিন্তু কি হয় না, বছরের শেষে আমাদের বইটি পুরোপুরি শেষ হয়ে যাবে এবং আমরা ফাইনাল পরীক্ষায় কিন্তু ভালো একটা রেজাল্ট করতে পারবো, ঠিক আছে? তো মার্চ মাসে আমাদের পাখির কাছে ফুলের কাছে আর বিমলার অভিমান, এই পড়াটি করতে হবে, ঠিক আছে? এরপর দেখো, এপ্রিল মাসে আমাদের কোন কোন পড়াগুলো পড়তে হবে? ছেলেবেলা, মাঠ মানে ছুট, লিমেরিক, ঠিক আছে? এপ্রিল মাসের এই হচ্ছে পড়া, ছেলেবেলা, মাঠ মানে ছুট, লিমেরিক, ঠিক আছে? এরপর দেখো না, মে মাসে আমাদের কোন কোন পড়াগুলো পড়তে হবে? ঝড়, মধু আনতে বাঘের মুখে, ঠিক আছে? মে মাসের পরে চলে যাব জুন মাসে। দেখো, জুন মাসে মায়াতরু, ফণিমনসা ও বনের পরী, পাহাড়িয়া বর্ষার সুরে, ঠিক আছে? এগুলো তোমাদের নাম, তোমরা যদি অনেকে এই পড়াগুলোর নাম না জানো, এর আগে যে আমি বাংলার যে সিলেবাসটি, প্রথম যে সিলেবাসের যে ক্লাসটি দিয়েছিলাম, সেই সিলেবাসটি তোমরা কিন্তু অবশ্যই সেই সিলেবাসের ক্লাসটি দেখবে, তাতে সমস্ত যে কোন কোন পড়া রয়েছে সেটা কিন্তু তোমরা জানতে পারবে, ঠিক আছে? তো মায়াতরু, ফণিমনসা, বনের পরী, পাহাড়িয়া বর্ষার সুরে, এ হচ্ছে জুন মাসের পড়া, ঠিক আছে? জুন মাসের পরে চলে যাই আমরা জুলাই মাসে। জুলাই মাসে আমাদের কোন কোন পড়া পড়তে হবে, ঠিক আছে? বৃষ্টি পড়ে টাপুর টুপুর, বোকা কুমিরের কথা, ঠিক আছে? এই দুটো পড়া আমাদের জুলাই মাসে কিন্তু আমাদেরকে কিন্তু পড়তে হবে। এরপর রয়েছে আগস্ট মাসে, ঠিক আছে? আগস্ট মাসে আমরা কি কি পড়বো? চল চল চল, মাস্টারদা, মুক্তির মন্দির সোপান তলে, ঠিক আছে? চল চল চল, মাস্টারদা, মুক্তির মন্দির সোপান তলে, এই তিনটি পড়া আমাদের আগস্ট মাসে পড়তে হবে, ঠিক আছে? আগস্টের পরে একেবারে চলে যাচ্ছি সেপ্টেম্বর মাসে। সেপ্টেম্বর মাসে রয়েছে মিষ্টি, তাল নবমী, ঠিক আছে? মিষ্টি আর তাল নবমী, এই দুটো পড়া। আর একেবারে শেষে
অক্টোবর ও নভেম্বর মাসকে একসাথে যুক্ত করে আমাদের দেওয়া রয়েছে চার্টে। একলা, শরৎ তোমার, আকাশের দুই বন্ধু আর বোম্বাগড়ের রাজা। ঠিক আছে, এই 2 মাসে অর্থাৎ অক্টোবর ও নভেম্বর মাসে আমাদের পড়তে হবে একলা, শরৎ তোমার, আকাশের দুই বন্ধু, বোম্বাগড়ের রাজা। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল জানুয়ারি থেকে পুরো নভেম্বর পর্যন্ত। ডিসেম্বর মাস তো আমাদের ফাইনাল পরীক্ষা হয়ে যায় এবং রেজাল্টও হয়ে যায়। ঠিক আছে, তো এই জানুয়ারি থেকে পুরোপুরি নভেম্বর মাস পর্যন্ত আমাদের যে বাংলা বইয়ের এই পুরো যে গল্প, কবিতা, নাটক, যে গান রয়েছে সমস্ত কিন্তু এখানে যুক্ত রয়েছে। ঠিক আছে, আমি তোমাদের আবার পরিষ্কার করে দিচ্ছি, আবার একবার বলছি। জানুয়ারি মাসে আমাদের পড়তে হবে গল্প বুড়ো, বুনো হাঁস, বই পড়ার কায়দা কানুন। ঠিক আছে, 3টি পড়া। তারপর ফেব্রুয়ারি মাসে আমাদের পড়তে হবে দারোগা বাবু এবং হাবু, এতোয়া মুন্ডার কাহিনী। ঠিক আছে, মার্চ মাস। এরপর ঠিক আছে, মার্চ মাসে আমাদের কি কি পড়তে হবে? পাখির কাছে, ফুলের কাছে আর বিমলার অভিমান। ঠিক আছে, চলে যাচ্ছি এপ্রিল মাসে আমাদের পড়তে হবে ছেলেবেলা, মাঠ মানে ছুট আর লিমেরিক। ঠিক আছে, এপ্রিলের পরের মাস হচ্ছে মে মাসে আমাদের পড়তে হবে ঝড়, মধু আনতে বাঘের মুখে। ঠিক আছে, মে মাসের পরে হচ্ছে জুন মাসে আমাদের রয়েছে মায়াতরু, ফণিমনসা ও বনের পরী, পাহাড়িয়া বর্ষার সুরে। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। জুলাই মাসে হচ্ছে বৃষ্টি পড়ে টাপুর টুপুর, বোকা কুমিরের কথা। ঠিক আছে, আগস্ট মাসে আমাদের যে সমস্ত পড়াগুলো পড়তে হবে চল চল চল, মাস্টারদা, মুক্তির মন্দির, সোপানতল। ঠিক আছে, এরপর হচ্ছে সেপ্টেম্বর মাসে আমাদের পড়তে হবে মিষ্টি, তাল নবমী। এবং শেষে অক্টোবর ও নভেম্বর এই 2 মাস আমাদের যে পড়াগুলো পড়তে হবে একলা, শরৎ তোমার, আকাশের দুই বন্ধু আর বোম্বাগড়ের রাজা। তো এই হচ্ছে মাস অনুযায়ী, প্রতিটি মাস অনুযায়ী আমাদের কোন কোন পড়া পড়তে হবে তার একটা পুরো চার্ট কিন্তু আমাদের শিক্ষা দপ্তর থেকে আমাদের যে বাংলা বই, পাতাবাহার বই, তার 141 পাতায় কিন্তু স্পষ্ট উল্লেখ রয়েছে। এটা জানতে গেলে আমাদের কি হয় না, আমরা আগের থেকে যদি আমরা এই চার্টটি ভালো করে বুঝে নিতে পারি তাহলে আমরা কিন্তু বইটি খুব, এই যে মাসে কোন কোন মাসে আমাদের কোনটা পড়তে হবে সেটা আগের থেকে আমাদের জানা হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে যদি আমরা পড়াশোনা করি, শুধু পড়লেই হবে না, গাধার মতো পড়াশোনা করলে হবে না, আমাদের কিন্তু বুঝে শুনে পড়াশোনা করতে হবে। প্ল্যানিং ওয়াইজ, ওই যে বলেছিলাম সিলেবাসের যে ক্লাস করার সময় যে আমরা বলেছিলাম যে প্ল্যানিং ওয়াইজ যদি আমরা পড়াশোনা করি তাহলে আমাদের ব্রেনের উপর অতটা মানে কি বলবো চাপ আসবে না এবং খুব সহজে আমরা কিন্তু সেটা ফলাফলও কিন্তু ভালো পাবো। ঠিক আছে, আজকের ক্লাসে তোমরা বুঝতে পেরেছো, আশা করি আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবে, আর তোমাদের যাদের বন্ধু বান্ধব তোমাদের রয়েছে যারা আমার এখনো ক্লাস দেখেনি তারাকে কিন্তু ক্লাসটি জানাবে যে এখানে এই ধরনের ক্লাস দেওয়া হয়, তাদেরকে কিন্তু ক্লাসটা শেয়ার করে দেবে। ঠিক আছে, আর যদি কোনো অসুবিধা হয় কোনো বুঝতে অবশ্যই নিচে কমেন্টে লিখতে পারো। ঠিক আছে, আর এই ধরনের ক্লাস তোমরা যদি রেগুলার পেতে চাও, আগেই বলেছিলাম ক্লাস শুরুর আগে এবং ক্লাস শেষে আবার বলছি, সাবস্ক্রাইব করে রাখবে এবং অল অপশনটি চুজ করে রাখবে। ঠিক আছে, তো চলো পরের ক্লাসে দেখা করছি।